তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একবার চলে এসেছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিভিন্ন রকম আপডেট দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো আজ 11ই জানুয়ারি, আগামী কিছুদিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো যে বড় আপডেট, তা হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে দুই বঙ্গের ওপরেই। দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা দুই বঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, নদিয়া, দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, আর দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, শুলরি, আসানসোল, খাটুয়া, মাহিরপুর, রাজশাহী, নৈহাটি, পাবনা, আর দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, লোহাগাড়া, মাধুরীপুর, খুলনা, সাতক্ষীরায়, স্বয়ংনগর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা, টানা বৃষ্টি কিন্তু চলার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক কবে থেকে আবহাওয়ার যে পরিবর্তন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আজকে কীরকম পরিস্থিতি আছে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঠিক এখন 5টা 48 PM আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আবহাওয়ার যে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর এবং গোটা ভারতবর্ষের ওপর। তো দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা দেখতেই পাচ্ছি আমরা। তা ঠিক শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের অংশ নিয়ে কিন্তু অবস্থান করতেছে। তারই প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা আছে। বেঙ্গালুরু, পুদুচেরি, চেন্নাই, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আগামী 3 দিন কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী 3 দিন কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কিন্তু ঠিক হবে, ঝড়ও কিন্তু বইবে। দেখতে পাচ্ছি আমরা দুই বঙ্গের ওপরেই ঝড়েও কিন্তু বওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর এবং উড়িষ্যার ওপর থেকে হয়ে একটা নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করতেছে দুই বঙ্গের ওপরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি কিন্তু 17 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার যে বিরাট পরিবর্তন, 17 তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের, গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র প্রায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টি হয়ে যাবে শুরু 17 তারিখের পর থেকে। এবং যত দিন এগোবে বা যত টাইম এগোবে তা কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছি আমার বৃষ্টির মাত্রাটা বাড়তেছে। এটা কিন্তু হলুদ সতর্কতা বেশ কিছু অংশে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। তারপর দেখতে পাচ্ছি 18 তারিখ ঠিক দুপুর টাইমে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই প্রায় বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা গোটা উড়িষ্যা, বিহার, পাটনার সাইড নিয়েও কিন্তু বৃষ্টি চলছে। এবং দেখতে পাচ্ছি আমরা ঝড়ো হাওয়াও কিন্তু বইছে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক ঝড়ো হাওয়া মুড়ে যদি চলে যাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু বইছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার সামনে কিন্তু ঝড়ো হাওয়া বইবে এবং তুমুল কিন্তু বৃষ্টিও হবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তুমুল কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আমরা, তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে। তো দেখে নেওয়ার চেষ্টা যত আর টাইম এগোবে কীরকম পরিস্থিতি থাকবে। তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপটা তা কিন্তু দক্ষিণবঙ্গের ওপর থেকে হয়ে চট্টগ্রাম, মহেশখালীর ওপর থেকে হয়ে ত্রিপুরা, আজওয়াল, মিজোরামের ওপর থেকে হয়ে মায়ানমারে কিন্তু বিস্তার করছে। তারও দেখতে পাচ্ছি আমরা 18 তারিখ গোটা বিহার, পাটনা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, রংপুর, ঠাকুরগাঁও, এই সর্বত্র নিয়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি কিন্তু হলুদ সতর্কতা পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল থেকে যে আরও একটা বড় আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। তো কিন্তু দেখতে পাচ্ছি আবারও একটা বড় আপডেট দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক সকালের পর থেকে শৈত্যপ্রবাহও বইবে দুই বঙ্গের ওপরেই। শৈত্যপ্রবাহ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবারও টেম্পারেচার কমবে, প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গের ওপর থেকে প্রবেশ করবে। তারই প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ভালো মতো ঠান্ডার আমেজ দেখাতে শুরু করবে আগামীকালের পর থেকে। তো ঠিক এই ঠান্ডাটা কতদিন থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু যেহেতু আবারও একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে, তা ঠিক আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মঙ্গলবার 16ই জানুয়ারি অবধি কিন্তু ঠান্ডাটা বিস্তার করবে
12 তারিখ থেকে 16 তারিখ অবধি কিন্তু বিস্তার করবে 2 বঙ্গের ওপরে। তারপর দেখতে পাচ্ছি আমরা 17 তারিখের পর থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে আসবে, যেহেতু নিম্নচাপের পরিস্থিতি তারই জেরে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমবে। আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো লাস্ট আপডেট যদি চলে যায় শনিবার 19 বা 20 জানুয়ারি যদি চলে আসি, দেখতে পাচ্ছি আবারও কিন্তু ঠান্ডা ফের আসবেই। এই নিম্নচাপ যাবার পর কিন্তু আবারও জাঁকিয়ে শীতের একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি। তো ভয়ঙ্কর সতর্ক বার্তা কিন্তু দেখতে পাচ্ছি 2 বঙ্গের ওপরেই। তো দেখতেই পাচ্ছি কিন্তু 17 তারিখ থেকে 19 তারিখ অবধি কিন্তু টানা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। তো আগামীকাল যদি ঠিক চলে যায় কুয়াশার আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো আগামীকাল ঠিক সকাল টাইমে। তো আগামীকাল সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ, যেমন উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে, এবং ময়মনসিং সিলেট বিভাগ সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা, এবং গোটা মেঘালয় সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশা। ত্রিপুরার উত্তর বিভাগ সাইড কুয়াশার সম্ভাবনা, শিলাচর আজওয়াল সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা, খাগড়াছড়ি চট্টগ্রাম সাইডেও কুয়াশার সম্ভাবনা আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।